আসসালামু আলাইকুম। মুক্তাস ইউনিক কিচেন থেকে আমি মুক্তা চলে আসলাম ডিমের শাহি কোরমার রেসিপি নিয়ে। চলুন তবে মূল রেসিপিতে যাওয়া যাক। তো এখানে প্রথমে আমি কতগুলো ডিম সিদ্ধ করে নিয়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। তারপর এখানে আমি কোরমার জন্য স্পেশাল মশলা তৈরি করতে চলে যাব। তো এখানে প্রথমে আমি নিয়ে নিলাম বেশ কিছুটা নারকেল কুড়া, নিয়ে নিলাম চীনাবাদাম, মহুরি, সাদা গোলমরিচ, সাদা তিল, লবঙ্গ, এলাচ, জয়ত্রী, শাহজিরা, সাদা তিল এবং তার সাথে কিশমিশ। এবার একটি ব্লেন্ডারে আধা কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে আমি এই সমস্ত উপকরণগুলো এর ভিতরে দিয়ে ব্লেন্ড করে নিব। তো আমি এখানে একটু বেশি পরিমাণ করেছি, পরবর্তীতে যখন কোরমা রান্না করব তখন এটা কাজে লাগে। এরপর আমি চলে যাব রান্নার প্রক্রিয়ায়। তো প্রথমে আমি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ নিয়ে পরিমাণ মতো তেল দিয়ে একটু হালকা ব্রাউন কালার হয়ে আসলে এর ভিতরে এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ দিয়ে নেড়ে চেড়ে নেব। তারপরে আমি এর ভিতর পরিমাণ মতো 3-4টি কাঁচামরিচ ও দিয়ে দেবো 3-4টি তেজপাতা। এরপর দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, দিয়ে দিব হাফ চা চামচ আদা বাটা, রসুন বাটা এবং জিরা বাটা। এরপর দিয়ে দিব কোরমার জন্য তৈরি করে রাখা সেই মশলা 2 টেবিল চামচ পরিমাণ। এরপর আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিব এবং দিয়ে দেবো স্বাদমতো লবণ। আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিব। হালকা পানি দিয়ে আমি এটাকে আবারও ভালোভাবে ভেজে নিব। সমস্ত মশলাগুলো যখন ভাজা ভাজা হয়ে আসবে এবং উপর দিয়ে তেল ফুটে আসবে তখন আমি এর ভিতরে দিয়ে দেবো হালকা ভেজে রাখা ডিমগুলো। তো আবারও ভালোভাবে নেড়ে চেড়ে এবার লিকুইড দুধ দিয়ে দেবো পরিমাণ মতো এবং পরিমাণ মতো চিনি। যেহেতু কোরমাটা একটু মিষ্টি মিষ্টি হয় সেহেতু এখানে চিনি ব্যবহার করতেই হবে। তো এখানে আমি 1 চা চামচ পরিমাণ চিনি ব্যবহার করেছি। এরপর নাড়াচাড়া দিয়ে আবারও ঢেকে দিলাম। এবার যখন কোরমার ঝোল এবং ডিম মাখা মাখা হয়ে আসবে তখন আমি এর ভিতরে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ খাঁটি ঘি এবং দিয়ে দিব গোলাপ জল। এখানে আমি সামান্য পরিমাণ গোলাপ জলই ব্যবহার করেছি। গোলাপ জল দিলে শাহি কোরমার সেন্টটা অনেক ভালো আসে। তো এবার একটু চুলার হিট দিয়ে সমস্ত উপকরণগুলো একটু মাখা মাখা হয়ে আসার জন্য অপেক্ষা করলাম। এই তো তৈরি হয়ে গেল শাহি কোরমা। এবার একটি সার্ভিং ডিশে এটাকে পরিবেশন করব পেঁয়াজ বেরেস্তার সাথে। এটা পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করলে দেখতেও সুন্দর হবে এবং সুন্দর একটা স্মেল আসবে। এই তো তৈরি হয়ে গেল ডিমের শাহি কোরমা। এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।